তাহলে তারা আবির্ভূত হয়ে থাকে, তাহলে তাদেরকে জনগণ লাল কার্ড দেখাবে। ফ্যাসিস্ট আমলের একদম শেষ সময়ে যে সকল কাজ ফ্যাসিস্ট হাসিনা করেছিলেন, যে সকল নির্যাতন মানুষের উপরে চালিয়েছিল, তার বাহিনী যে সকল ধর্ষণ করেছিল, সেই সকল কাজ, সেই সকল নির্যাতন, সেই সকল খুন এখন কি নতুন সরকারে সেই করা শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাই দালাল মিডিয়াগুলো স্বাধীন সাংবাদিকতার নামে, দালাল সাংবাদিকগুলো স্বাধীন সাংবাদিকতার নামে দালালি করছে পুরো দমে। যে রকম দালালি উনি হাসিনার সময় করে নাই, যেই রকম চাটুকারিতা, যেই রকম বদলেহন তারা খুনি হাসিনার সময় করে নাই, তার চেয়ে 100 ডিগ্রি বেশি তারা এখন করছে। এই বাংলাদেশে এই মানুষের মাঝে আইনের সুশাসন প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত মিডিয়াগুলো ফ্যাসিস্ট মুক্ত না হবে, দালাল মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ করতে থাকবো। গতকালকে নরসিংদীতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন কিশোরী মেয়েকে প্রথমে 5-6 জন মিলে ধর্ষণ করার পরবর্তীতে সে বিচার চায়, তাকে আবারও ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এবং এটা যারা করেছে তারা একটা দলের আশ্রয় আছে, সেই দলটি হলো বিএনপি। বিএনপি নেতাকর্মীরা যারা কখনো আওয়ামী লীগ করত, এখনকার বিএনপি তাদের পাশায় দিচ্ছে, যারা ধর্ষণ করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং উপযুক্ত শাস্তি হবে ফাঁসি। আমি সরকারকে বলতে চাই, ছাত্র জনতা যেমন জুলাই বিপ্লবে রাজপথে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আপনাদের মতো দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সময় লাগবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, আপনি যদি এই ধর্ষকদের বিচার না করেন, এই ধর্ষকদের যদি আশ্রয় দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমি বলতে চাই যেমন করে ইয়াসমিনের কারণে একটা সরকার পড়ে গেছিল, তেমন করে আমিনার কারণে এই সরকার ফেলতে সময় লাগবে না। আমরা অনতিবিলম্বে কুলাঙ্গার ধর্ষকদের বিচার চাই। আমরা আজকে দেখেছি, গতকালকে রাতে দেখেছি, নরসিংদীর আমেনা বেগমের ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল ধর্ষক এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা এটাও দেখেছি ধর্ষকরা কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় রয়েছে। কোন রাজনৈতিক দলের প্রশ্রয় রয়েছে আমরা জানতে চাই। সেই রাজনৈতিক দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা রয়েছে আমরা জানতে চাই। যদি ব্যবস্থা না নিয়ে থাকে আমরা জিজ্ঞেস করতে চাই তারা কি ধর্ষকদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে কিনা। যদি ধর্ষকদের পাহারাদার হিসেবে তারা আবির্ভূত হয়ে থাকে তাহলে তাদেরকে জনগণ লাল কার্ড দেখাবে। এই রাষ্ট্র ব্যবস্থায় মূলত আমলাতান্ত্রিকতার প্রাধান্য দেওয়া হয়, জনগণের প্রাধান্য দেওয়া হয় না। পুলিশ প্রশাসন সাধারণত পাওয়ার বা ক্ষমতায় যারা থাকে তাদের পাসপোর্ট সাফ করে, তাদেরকে মেনে চলে, কিন্তু জনগণের শাসন তারা বাস্তবায়ন করে না। আপনারা জানেন এই শাসন ব্যবস্থায় কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হয় না, যা দেখে অপরাধীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। আপনারা জানেন এই শাসন ব্যবস্থায় যখন মামলা করা হয় সেই মামলা অনেক ধীর গতিতে থাকে, আপিলের সুযোগ থাকে, যার ফলে অপরাধীরা সুযোগ পেয়ে যায়। এটা আমরা বিচার ব্যবস্থার উপর দায় চাপিয়ে দিয়ে শেষ করতে পারি না, এটা পুরোটা সেকুলার রাষ্ট্র কাঠামোর দায়। আমি আপনাদেরকে এমন এক শাসন ব্যবস্থার দিকে আহ্বান জানাচ্ছি, সেই শাসন ব্যবস্থা অপরাধ তো দূরের কথা, অপরাধ তৈরি হওয়ার যে দরজা সেটাকে বন্ধ করে দেয়, অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে। আমি সেই শাসন ব্যবস্থার দিকে আপনাদেরকে আহ্বান জানাই।